হেদায়েতের কথা বলতে গেলে, তাকওয়ার কথা বলতে গেলে আপনারা এই হাদিসটা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেশ শাসন করতেন, যখন দেশ পরিচালনা করার সময় তিনি বিভিন্ন সময় রাত্রবেলা তিনি চলে যেতেন লোকের বাড়িতে বাড়িতে, শহরের মধ্যে গ্রামের মধ্যে তিনি ঘুরতেন। কে কোন অবস্থায় আছে এটা দেখার জন্য। হেদায়েত কেমন হয় একটু ভালো করে দেখেন। হেদায়েত যদি কেউ পেয়ে যায় তার অবস্থা কেমন হবে একটু ভাবুন, দেখুন। এটা আপনাদের জানা হাদিস, একটু স্মরণ করিয়ে দিই। তিনি হঠাৎ একদিন রাত্রবেলা তিনি ঘুরে ঘুরে দেখতেছেন দেশের মানুষের অবস্থা, কার কি অবস্থা এটা তিনি দেখতেছেন। এটা দেখার সময় একটা ঘর থেকে আওয়াজ আসলো, মা এবং মেয়ের আওয়াজ আসলো। মা বলতেছে, তাড়াতাড়ি মেয়েকে বলছে, তাড়াতাড়ি দুধে পানি মিশাও, কেননা আমাদের যে দুধ হয়েছে এই দুধটা আরো বেশি বাড়ায় বিক্রি করতে হবে, তাহলে ওজন বেশি হবে। এই কথা মা বলতেছে। মেয়ে বলতেছে, ও মা, তুমি কি জানো না হযরত ওমর শাসন করতেছেন, হযরত ওমর নিষেধ করেছেন কোনো প্রকার 2 নম্বরই যেন না করা হয়। বলতেছে, ও মেয়ে, তুমি কি এখন সেই ওমরের ভয় করতেছে? ওমর কি এখন আছে নাকি? সে ওমর তো ঘুমায় আছে, তুমি কিসের ভয় পাচ্ছ? বলতেছে, মা, ওমর ঘুমিয়ে আছে, কিন্তু ওমরের রব আমার তোমার রব, সেই রব তো ঘুমান না, সুতরাং সেই রব তো সবকিছু দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই ঘরে মা মেয়ে, হেদায়েত কার কপালে দেখেন? একই মেয়ে, একই ঘরে মা মেয়ে, কিন্তু হেদায়েত জুটেছে মেয়ের কপালে। এবার হযরত ওমর এই কথোপকথন শোনার পরদিন ডেকেছে মেয়েকে, আর ঘরে গিয়ে আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডেকে বলতেছে, ও আমার সন্তান, তোমাকে বিবাহ দিতে চাই, কিন্তু বিবাহ দিতে চাই অমুক একজন মেয়ে, তাকে আমি দেখি নাই, কিন্তু এই মেয়েকে চয়েস করেছিলেন তাকওয়া দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতটা কেমন দেখেন। সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন হেদায়েত পেয়েছে, হেদায়েত পাওয়ার পরে যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তারপরেও পিছু হটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ তারা প্রতিযোগিতা করেছে যুদ্ধের ময়দানে গিয়ে, তারা শহীদ হওয়ার জন্য শহীদের তামান্না বুকে নিয়ে বাঁচত, আর শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। কে না জানে বদরের ময়দানের কথা। বদরের ময়দানে 313 জন সাহাবীদের কেমন হেদায়েত এসেছিল একটু দেখেন। 313 জন মাত্র মুসলমানদের মুজাহিদ, আর কাফেরদের সংখ্যা হলো 1000। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দান যখন এসে গেল, যখন যুদ্ধের সময় এসে গেল, সাহাবীদেরকে বদরের ময়দানের জন্য প্রস্তুতি করতেছেন। এমন সময় সাহাবীদেরকে তিনি বিভিন্ন রকম বোঝাচ্ছেন, কলা কৌশল বোঝাচ্ছেন, এবং বোঝাচ্ছেন যে তোমরা ময়দান থেকে কেউ ফেরত আসবা না, এবং ময়দানে কঠোরভাবে তোমরা যুদ্ধ করে মুসলমানরা বিজয় অর্জন করবা, এরকম বিভিন্ন রকম বোঝাচ্ছেন। কিন্তু লোক যখন কম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন বোঝাচ্ছেন, এবার একজন সাহাবী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র আমাদেরকে ওই যুদ্ধের ময়দানে নিয়ে যান, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলার কথাই তিনি বিশ্বনবী একটু ভরসা পেলেন। এই ভরসা নিয়ে, সাহাবীদের কথার উপরে ভরসা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাবেন। কিন্তু সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধ করব তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তেমন তলোয়ার নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছ থেকে খেজুরের ছড়িটা ভেঙে দিয়া প্রত্যেক সাহাবীর হাতে দিয়া বলতেছে, এই নাও, এই তলোয়ার দিয়ে যুদ্ধ করবা। সুবহানাল্লাহ বলেন। কি তলোয়ার দিলেন? এই তলোয়ারটা নিয়ে তারা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলতে থাকলো। সাহাবীরা ওই ডাল দিয়া, খেজুর গাছের ডাল দিয়া, ছড়ি দিয়া তারা যুদ্ধ করতে থাকলেন। কিন্তু যখনই এই যুদ্ধের ময়দানে তলোয়ারের গায়ে এটা দিয়ে আঘাত করে, সাথে সাথে সেগুলো বাঁকা হয়ে যায়, ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবীর কাছে সাহাবী এই ঘটনা খুলে বললেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, নবী যে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যেটা দেখতেছো এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, এবং তোমরা তো দেখতে পারছো না, আমি দেখতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বদরের ময়দানে 5 শতাধিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের উপর কথাই অনেক। সম্মানিত হাজির, তাহলে হেদায়েত যদি কপালে থাকে, যুদ্ধের ময়দান পর্যন্ত চলে যাবেন, জানের মায়া করবেন না। যুদ্ধের ময়দান পর্যন্ত চলে যাবেন, স্ত্রীর মায়া করবেন না। আর হেদায়েত যদি কপালে না থাকে, 5 ওয়াক্ত নামাজও আসবেন না। কথা বলেন ঠিক কি না? হেদায়েত তো সোজা। হেদায়েত যদি হতো 2 তলা মসজিদ করে ঘরে শুয়ে থাকতেন না।